আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটা রিপোর্ট পেশ করেছে, যেটাতে শেখ হাসিনার আমলে হত্যা, গুম, খুন এগুলো উঠে এসেছে এবং এই রিপোর্টের পর শেখ হাসিনা মোটামুটি বড় একটা ভিলেনে রূপান্তরিত হয়েছে। এখন এই যে জাতিসংঘের রিপোর্ট, এই রিপোর্টটি তারা দিয়েছেন এবং এটার নেতা হচ্ছেন ফলকার টুর্কো। তিনি হচ্ছেন হাই কমিশনার। এখন এই যে ফলকার টুর্কো, তিনি কয়দিন আগে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কিছু কথা বলেছেন। এখন বাংলাদেশ সেনাবাহিনী তার পাল্টা জবাব দিয়েছে গতকাল সোমবার। এখন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কো বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে তিনি বলেছিলেন যে শেখ হাসিনার আমলে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন তারা, যে এই যে আন্দোলন চলছে তাতে যাতে চাপ না দেয়, তাতে যাতে মানবাধিকার লঙ্ঘন না হয়। যদি তারা সেটা করেন তাহলে শান্তি মিশনে যেটা সেনাবাহিনী নিয়োগ আছে সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, এবং এই ভয়ে হয়তো সেনাবাহিনী উল্টে যায় এবং তারা কোটা আন্দোলনে চাপ প্রয়োগ করে নাই, আক্রমণাত্মক ছিল না, এবং পরবর্তীতে ছাত্ররা জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেই জন্য। অর্থাৎ ফলকার টুর্কো এই যে তথাকথিত বিপ্লব যেটা বা গণ অভ্যুত্থান যাই বলেন না কেন, সেটার সাফল্যের পেছনে তারা আছেন, এইটাই তিনি দাবি করে বসেছেন। এখন তাদের এই দাবির প্রেক্ষিতে গতকাল সোমবার আইএসপিআর তারা জানিয়েছে যে সেনাবাহিনী মানবাধিকার সহ এটার প্রতি খুবই গুরুত্ব মূল্যায়ন করে তারা। সেনাবাহিনী গঠনমূলক সমালোচনাকে গ্রহণ করে তারা। তবে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাম্প্রতিক বার্তা বিষয়ে তারা অবগত নয়। তারা যদি কোনো উদ্বেগ তখন প্রকাশ করে থাকেন সেনাবাহিনীর কাছে, তাহলে সেটা সত্য নয়। তারা করলে সরকারের কাছে করতে পারেন, কিন্তু সেনাবাহিনীর কাছে এরকম কোনো উদ্বেগ তারা প্রকাশ করেন নাই। সেনাবাহিনী আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল, এটা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে ফলকার টুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে এবং সেনাবাহিনী সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে এবং প্রশ্নবিদ্ধ হয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী সবসময় নিরপেক্ষ, জনগণের পাশে দাঁড়িয়েছে বলে তারা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। এখন তুর্কের যে বক্তব্য এবং সেনাবাহিনীর বক্তব্য যদি আমরা তুলনামূলকভাবে আলোচনা করি, তাহলে দেখতে পাবো কোনো এক পক্ষ মিথ্যা বলেছেন অথবা ভুল বলেছেন। এখন যদি ভুল হয়ে থাকে সেটা গ্রহণযোগ্য, কিন্তু সেটা যদি মিথ্যা হয় তাহলে সেটা প্রশ্নবিদ্ধ। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে টুর্কো শেখ হাসিনা সরকারের পতনে নিজেদের সাফল্য প্রমাণ করতে গেলেন কেন? সেনাবাহিনীর সাথে কখন কোথায় তাদের বৈঠক হলো, কার সাথে হলো, এটা কোনো স্পষ্ট নয়। তখন সরকারে ছিলেন শেখ হাসিনা। হাসিনাকে অতিক্রম করে তার অধস্তন একটি বাহিনীকে তারা চাপ দিবেন, সতর্ক করবেন, এটা কতটুকু বিশ্বাসযোগ্য? আমার যেটা ব্যক্তিগত অপিনিয়ন, আমি মনে করি তুর্কের চাপে নয়, সেনাবাহিনীর চাপ ছিল সেনাবাহিনীর ভেতর থেকে। এখানে তুর্কও একটা ফায়দা নিতে চেয়েছেন, একটা ক্রেডিট করতে চেয়েছেন। এবং সেনাবাহিনীর গতকালের যে বক্তব্য, সেটাতে এখন প্রশ্ন জেগেছে যে তুর্কো তারা যে একটা মানবাধিকার রিপোর্ট দিয়েছেন সেটাও আর কতটুকু সত্য। কারণ তিনি যে এই কথা বলছেন সেনাবাহিনী নিয়ে, এখন দেখা যাচ্ছে সেটা সত্য নয়। তো যাই হোক, আশা করি সত্য প্রতিষ্ঠিত হবে, এবং তারা যদি কোনো চাপ দিয়েও থাকেন মানবাধিকার সংস্থা সেনাবাহিনীকে, সেটা তারা যথোপযুক্ত দিয়েছেন কিনা, সরকার ডেঙিয়ে দিয়েছেন কিনা, এগুলো নিয়েও প্রশ্ন আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন।
আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।